নাটোর বিধানসভায় আমাদের তৃণমূলের আগে যে সমস্ত দলের প্রার্থীরা ছিলেন, আমরা দেখে আসছি সেই ছোট থেকে যে নাটোর বিধানসভায় যে কোনো দলের প্রার্থী হোক তার লিড থাকতো বড়জোর 15 থেকে 16,000, 10, 12, 15, 16, 17। কিন্তু কাজল দা আমাদেরকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। তার কারণ আমাদের কাছে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন যে 1 লক্ষ ভোটে নাটোর বিধানসভা থেকে আমাদের প্রার্থীকে জয়লাভ করাতে হবে। এটা কিন্তু কম ব্যাপার ছিল না, যেখানে একটা বিধায়ক বলা যায়। আমি নিজেই কথা বলি, 2021 সালে মাত্র 6,700 ভোটে আমি জিতেছিলাম। আগে 2011 সালে আমাদের যিনি প্রার্থী ছিলেন মাত্র 5,000 ভোটে জিতেছিল। এরকম একটা বিধানসভা যেখানে খুব বড়, আপনি যদি খুব বেশি পজিটিভ আশা করেন বড় 25-30 হাজার ভাবতে পারেন, কিন্তু কাজল দা আমাদেরকে শিখেছেন যে কতটা উঁচু পর্যন্ত ভাবা যায়। তা আমরা 2026-এ একটা লক্ষ্যমাত্রা নিয়েছি যে অন্তত 1,20,000 থেকে 1 লক্ষ এই লিড কিন্তু নাটোর বিধানসভা থেকে আমাদেরকে পেতে হবে। এবং কনকাইতলা অঞ্চল মামনের নেতৃত্বে 8,000-এর উপর কিন্তু লিড চাই। 8,000 একটা কম না, কিন্তু এটা আগে থেকে আপনারা জেনে যান। সেই অনুযায়ী আমাদের সভাধিপতি মহাশয় আপনাদেরকে যথাযথ নির্দেশনা দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এই বুথে যিনি সভাপতি আছেন তাকেও আমার ধন্যবাদ যে উনি ওনার কথা রেখেছেন যে বুথ যেভাবে বলেছিলেন। এবং সকলকে আবার আমি এই কংগ্রেসের অঞ্চলের প্রত্যেক আমার তৃণমূল কংগ্রেসের সংগ্রামী সাথীবৃন্দকে আমার ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত অমানসিক পরিশ্রমে আজকে এত সুন্দর রেজাল্ট হয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের সকলের প্রিয় কাজল দা জিন্দাবাদ। এবার আমাদের খুব